7 মার্চ 2025 1446 হিজরি সপ্তম তারাবি শেষে লিবাস, পোশাক এবং টুপি নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেন তরজমান কাবির লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দাওয়াত বরকাতুহুম, বাইতুল হক জামি মসজিদ, ঢালকানগর, ঢাকা। তাহলে মৌলবী হওয়া যথেষ্ট না, দাওরা হাদিস পর্যন্ত পড়ার পরে এলেমের তালাশে ব্যস্ত থাকা চাই। কোরআন হাদিসে পাকের মধ্যে কোথায় কি উলুম আছে, বেশুমার উলুম, যেটার খোঁজ খবর মৌলবী শব্দের নাই, আমাদের কোনো খবর নাই। এমনি মুখস্থ মৌলবী আমরা। মানুষ মনে করে বিরাট বড় আলেম, কত সুন্দর সুন্দর এলেমের কথা বলে, 2-4 ফোঁটা যায় না, বিরাট বড় আলেম। এই হলো আমাদের হালত। তাফসিরের কিতাবের কোনো খবর নাই, কিছুরই কোনো খবর নাই। কেউ আদিব সাহেব আরবি আদব নিয়ে ভীষণ ব্যস্ত, কেউ বুখারী শরীফের হুজুর শাইখুল হাদিস বুখারী শরীফের কয়েক পৃষ্ঠা নিয়েই খালি ব্যস্ত। শাইখুল হাদিস হিসাবে যে কয়েক পৃষ্ঠা ওনার দেওয়া হয়েছে এটা নিয়েই ব্যস্ত। তাফসিরের কিতাব স্পর্শ করেও দেখে না। আবার কেউ বুখারী শরীফওয়ালা, এরকম আরবি আদবওয়ালা, কিন্তু ফতোয়ার কিতাব কখনো ধরেও দেখে না। তো ইসলাম তো ভাই বিশাল ব্যাপার, অনেক ব্যাপক জিনিস। একজন আলেমের কর্তব্য সব দিকে খেয়াল রাখা, খোঁজখবর রাখা। হ্যাঁ, ওই আলেম যাকে উম্মত মুক্তাদা জানে, যার থেকে নিতে থাকে। আর আলেমের শান এলেম খুঁজতে থাকা, এলেম তালাশ করতে থাকা। আমাদের আকাবিরের এই শান ছিল। কয়েকটা কিতাব পড়ায় মাদ্রাসায় সবক, 3-4টা 5টা, ওই কয়েকটা নিয়ে বস খালাস, আর কোনো খোঁজ খবর রাখে না। ইনি শিক্ষক এবং মুদাররিস, কিন্তু আলেমে দ্বীন নায়েব রসুল হওয়ার জন্য আরো অনেক বেশি এলেম দরকার। ফরজ এলেমের চেয়ে অনেক বেশি এলেম হলে তখন ইসলামে তাকে আলেম বলা হয়। বক্তা হয়ে যায় একজন, বক্তা হয়েছে, শাইখুল হাদিস হয়েছে, পিসাব হয়েছে, কিন্তু এলেম কালাম খুঁজতে থাকতে হবে। 1000 পীর হইলে কি, বহু পীর, জায়গায় জায়গায় পীরেরা কোন এরকম পীর যদি পায় যে পীর কোরআন হাদিস থেকে কথা বলে, তাফসীরের কিতাব থেকে বলে, হাদিস থেকে বলে, ফতোয়া ফিকহ থেকে বলে, তো মানুষ অবাক হয় যে পীর তো এরকম জানি না আমরা। পীর হলো যে ঠুনকার হানকার 2-4 কথা বলে, হাউমাউ করে। এই এলেম কালাম তো এদের থাকে না। সারা দেশব্যাপী আমি এটা শুনলাম, সারা দেশব্যাপী, বরং উপমহাদেশব্যাপী যেখানেই গেলাম সবাই বলে পীরের তো এলেম লাগে না। এইরকম বদনাম হয়েছে পীরেরা। কারণ হচ্ছে এলেম কালাম নাই, মিছা কথা কয়। মিছা কথা মানে কোরআন হাদিসে নাই যে কথা, এরকম কথা অনেকে বলে, ভিত্তিহীন কথা বলে। এরকম বই পুস্তকও আমরা পাইছি। আহলে হকের শেখ বই পুস্তক বহুত ছাপা হয়ে গেছে, কোনো ভিত্তি নেই কথার, পুরো একদম ভিত্তিহীন কথাবার্তা হাদিস নামে, তাফসীর নামে উল্লেখ করা হয়েছে। এগুলো কেমনে বলবো আমরা আপনাদেরকে? এইরকম আফসোসের কথা যে পূর্ববর্তীরা যে ভুলগুলো করছেন, পরবর্তী যারা আছেন তারা তো অন্তত তালাশ করবেন যে ভাই এগুলো কি কি হক, কোনটা ঠিক কোনটা বেঠিক। তাও না, এলেম কালামের সাথে কোনো সম্পর্ক নেই, খালি ওয়াজ, খালি ওয়াজ, খালি ওয়াজ, খালি বক্তৃতা। এলেমের সাথে সম্পর্ক থাকা উচিত একজন শাইখের, কারণ তার থেকে উম্মত নিবে, কি নিবে? তার কাছে যদি ভালো জিনিস থাকে ভালো নিবে, আর তার যদি জগা খিচুড়ি থাকে জগা খিচুড়ি নিবে। খিচুড়িরই তো কোনো মূল্য আছে, এ তো জগা খিচুড়ি। চলো চলো। হ্যাঁ, পীর মাশায়েখদের মধ্যে বহু লোকেরই অবস্থা, কথাবার্তার কোনো স্টেশন নেই। আর যদি মুরিদের সংখ্যা বেশি হয়, 2, 4, 5, 10, 20 লাখ হয়ে যায়, তখন অনেক পীর বেপরোয়া হয়ে যায়। এটা আর একটা কঠিন অন্যায়, অত্যন্ত কঠিন অপরাধ। যা যেই পীরের মুরিদিন যত বেশি হবে, তিনি আলেম উলামাদের প্রতি তত শ্রদ্ধাশীল হওয়া জরুরি। এলেমের প্রতি এবং আলেমদের প্রতি, বিশেষভাবে ফুকাহায়ে কেরামের প্রতি বেশি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। হ্যাঁ, হযরত হাজী একজনে বলছে, ভারতে একজনে বলছে মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহর কাছে, হাজী সাহেব আমাকে ইজাজত দিচ্ছেন ফোলা জিনিসে। হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ বলছেন কাকে? মাওলানা গঙ্গুইকে। তো হযরত মাওলানা গঙ্গুই রহমাতুল্লাহ বলছেন, হাজী সাহেব এরকম অনুমতি দিয়া থাকলেও বিষয়টা ফিকহের সাথে সম্পর্ক, আহকামে শরীয়তের সাথে সম্পর্ক,
যেই ফন্ডে তাসাউফের শাস্ত্রে আমরা হাজী সাহেবের কাছে নত হয়েছি, সেই ফন্ডে তিনি ইমাম, আমরা তার গোলাম। কিন্তু আহকামে শরীয়ত, ফিকহ যেটাকে বলে, এই ফিকহ শাস্ত্রের ক্ষেত্রে হাজী সাহেব আমার নিকটে মসলা জিজ্ঞেস করবেন। হ্যাঁ, এই মসলা তো আমার থেকে তুমি জানবা, হাজী সাহেব আমার থেকে, আমার পীরও আমার থেকে জানবেন। এটা এত স্ট্রংলি বলছেন মাওলানা রশিদ আহমদ গঙ্গুর রহমুল্লাহর মতো মানুষ। এই ঘটনা বর্ণনা করে হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমুল্লাহ বলেন, আল্লাহু আকবার, যে এই মানুষরা শরীয়তের আশিক ছিলেন, শরীয়তে পাকের আশিক দেওয়ানা ছিলেন। শরীয়ত যা বলে সেটা ফাইনাল। পীরও যদি বলেন এরকম কথা যেটা শরীয়তের আহকামের খেলাফ, তো সে পীরের প্রতি শ্রদ্ধাও অটুট থাকবে, ভক্তি মহব্বত অটুট থাকবে, এই অর্থে যে আমি তার নিকট গেছি আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু মসলা যেটা তিনি বলছেন এটা আহকামে শরীয়তের আলোকে ঠিক হয় নাই, তো সেটা মানা যাবে না। পীরের জায়গায় শ্রদ্ধার পাত্র, কিন্তু শরীয়ত সবকিছুর ঊর্ধ্বে। এই হলো আমাদের আহলে হকের শরীয়ত তরিকত। বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। বহু লোকেরা অনেক সীমা অতিক্রম করে। শুনলাম যে এক হুজুর নাকি বলে যে ফারা কুর্তা যে গায়ে দেয়, তার জন্য আমার মসজিদের ভিতরে বসে বদদোয়া করতে ইচ্ছা করে। আরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, তো এক জায়গায় এক কোণার মধ্যে কোন এক গাঁও গ্রামে জন্ম হইয়া ওইখানে এক কোণার মধ্যে বসে থাকলে তো বিপদ হবে। তুমি আলেম মানুষ, সারা পৃথিবীতে ঘুরো, হ্যাঁ, এক জায়গায় বসে আছো কেন? একজন আলেম সারা পৃথিবীর খবর রাখা উচিত। তো সে ভারতের উলামাদের ওখানে গিয়া দেখো তারা কোন কর্তা গায়ে দেয়, বড় বড় শ্রেষ্ঠ উলামা, শ্রেষ্ঠ আউলিয়া, শ্রেষ্ঠ ফুকা, তোমাকে 1000 বছর পড়াইতে পারবে, 1000 বছর পর্যন্ত তার যার কাছ থেকে তুমি পড়বা, এইরকম আলেম এক একজন। তার পোশাক আদি কি ছিল? হ্যাঁ, এই সকল আকাবির দিনের পোশাক কি ছিল খোঁজ নাও। পাকিস্তানের ওলামায়ে দিন, তুরস্কের ওলামায়ে দিন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার ওলামায়ে দিন, তাই না? সারা পৃথিবীর ওলামায়ে দিনের পোশাক আদির খবর লো, আউলিয়া বুজুর্গানের পোশাকের খবর লো। এক কোনায় বসে থাকো আর ফতোয়া দিতে থাকো। এলেম কালাম কিচ্ছু নয়, জাহেল কোথাকার, ফতোয়া দিতে থাকো। এই কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, আর সুন্নত দুই রকম, একটা হলো সুন্নতে ইবাদত আর একটা সুন্নতে আদত। কথা বুঝুন নাই? মানুষের জীবনের অভ্যাসগত বিষয়াদি, এটা এক বিষয়, এক ধরনের সুন্নত। আর একটা হলো সুন্নতে ইবাদত। সুন্নতে ইবাদত সমস্ত মুসলমান পালন করা জরুরি। সুন্নতে ইবাদতকে সমস্ত মুসলমান অনুসরণ করবে, ঠিক আছে না? আর আদত, অভ্যাস হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলোকে করছেন সেটা ইবাদতের সাথে সম্পৃক্ত না। সেটার ভিতরে স্বাধীনতা আছে, সুযোগ আছে, সেটার ভিতরে অনেক ব্যাপকতা আছে, অনেক ছাড় আছে। কথা বুঝুন নাই? পোশাকের মধ্যে, ইসলামের মধ্যে, পোশাকের ব্যাপারে ইসলামের মধ্যে কোনো কঠোরতা নেই। শুধু এই কঠোরতা এতটুকু, কাফেরের পোশাক পরবে না, যেটা চিহ্নিত কাফেরের পোশাক, যেটা চিহ্নিত রূপে বেদাতির পোশাক, গুমরা লোকের পোশাক, সেই পোশাক পরা জায়েজই নেই। কথা বুঝতেছেন? কিন্তু যে সকল পোশাক আহলে হক, উলামায়ে দ্বীন, আউলিয়া কেরাম পরের পৃথিবীর যে কোনো প্রান্তে, কোন একটাকে সুন্নতের খেলাফ বলা, বেদাত বলা, এটা গুমরাহি এবং এটা মূর্খতা, পাগলের দল। বহু উলামাদের খবর নেই পোশাক আদি সম্পর্কে, কারণ পড়াশোনা করা হয় না। যেমন টুপি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মধ্যে টুপি, এক টুপি ছিল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের টুপি একটা ছিল গোল এবং মাথার সঙ্গে একদম লাগা, এইভাবে লাগিয়ে থাকে, মাথার সঙ্গে লাগা, ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন টুপি ছিল যেটা মাথায় উঁচু টুপি, এরকম মাথার সঙ্গে লেগে থাকে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মধ্যেও এরকম 3 রকমের টুপি ছিল। একটা হলো একদম উঁচু টুপি, আর সাধারণত লাইগা থাকে মাথার সঙ্গে এরকম গোল টুপি, মুদাওয়ারাতান, যে টুপি গোল এবং লাসিকাতান বির রাস, মাথার সঙ্গে লেগে থাকে। আর এক টুপি ছিল যেটাকে বুরনুস বলে, যার বহু বচন বারানিস। বুরনুস মানে কালানসুয়া, মুরতাফিয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের অনেকে এরকম উঁচু টুপি পরতেন যেটা মাথার সঙ্গে লেগে থাকতো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাহলে উঁচু টুপি পরতেন, বুরনুস পরতেন, যেটা মাথা একদমই উঁচু টুপি। কথা বুঝতেছেন? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো অনেক বড় সাহাবী, সাহাবাদের মধ্যে অনেক উচ্চমানের ফকিহ, হাজার হাজার সাহাবা যার সামনে একদমই নত হয়ে বসে থাকেন। এত বড় মানুষ, তিনি যেটা ফতোয়া দেন সেটার সামনে সবাই নত, সবাই মানেন, এত বড় মানুষ। তো তিনি তো এই উঁচু টুপি পরছেন।
তো তুমি ফতোয়া দাও এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ফতোয়া শুরু করো। উনি উঁচু টুপি কেন পড়ছেন? কোথাকার মৌলবী তুমি মিয়া? ইলম কালাম কিছু শিখো, কিছুই শিখো না, এক কোনায় বসে বসে পীর সাজো আর মূর্খতার মধ্যে ডুবে থাকো। এগুলো কি জিনিস? উম্মতের উলামায়ে দ্বীনকে তুমি অপমান করো, অসম্মান করো, এ কি ধরনের কথাবার্তা? তোমার যে বুজুর্গের পোশাক পছন্দ আসছে সেই পোশাক তুমি পরো, কোনো কথা নেই, কিন্তু অন্যান্য উলামায়ে দ্বীন, আকাবির দ্বীন, আউলিয়াউল্লাহ, বুজুর্গানের দ্বীনের পোশাকাতের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করা তোমার মূর্খতা, তোমার জাহালত। এর থেকে তোমার আল্লাহর কসম তওবা করা ওয়াজিব। কারণ তুমি আউলিয়া কেরামের সঙ্গে, উলামায়ে দ্বীনের সঙ্গে গুস্তাখি বেয়াদবিতে অভ্যস্ত হয়ে গেছো, সীমা লঙ্ঘন করতেছো তুমি। আমার কোন এরকম দরকার পড়ে নাই যে এগুলো নিয়ে আমি আলোচনা করবো। আমার তো কোনো দল টল নাই, সব মুসলমান আমার ভাই। আমি দল টলের ধারধারি না, কথা বুঝতেছেন? কিন্তু যেটা অন্যায়, যেটা অপরাধ, যেটা শরীয়তের খেলাফ কাজ, মুনকারাত, সেটার ব্যাপারে তো ইসলাহি কথা বলা জরুরি। এত সীমা লঙ্ঘন কেন করো? তওবা করো, আর না হলে আল্লাহর কাছে কাল কিয়ামতে নিশ্চয়ই ধরা পড়বে উলামায়ে দ্বীনের সম্পর্কে বদগুমানি করার কারণে এবং কটূক্তি করার কারণে। অবশ্যই ধরা পড়বে তুমি তওবা না করলে। এতটা তওবা করতে হবে, অনুনয় বিনয় করতে হবে যেন আল্লাহ রাজি হয়ে যান যে আমার দোস্তদের ব্যাপারে বেয়াদব তুই এরকম কথা বললি কেন? হ্যাঁ, এবং তুমি কত বড় মিয়া? সেই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু সারা বিশ্বের বেশুমার উলামায়ে দ্বীন, মুহাদ্দিসিন, ফুকাহা যাকে অনুসরণ করেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনী ফাজাইলু আবি হানিফা, এর মধ্যে পরিষ্কার আছে যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে টুপি পরতেন, কালানসুয়া সাউদা তবিলা, এক এমন টুপি যেটা রং কালো এবং সেটা তবিলা, লম্বা টুপি। এখন লম্বা কোন দিকে লম্বা? সামনে পিছনে লম্বা না উপরের দিকে লম্বা? তো শেখ কথা বলো কেন মাঝখানে? তোমাকে জিজ্ঞেস করছি, যাও সব পিছনে যাও, ওদিকে যাও। বেয়াদব কোথাকার, যাও ওদিকে যাও, পিছনে যাও, একদম একদম ওইদিকে উঠে বসো। আকল কম, এলেম নাই, কালাম নাই, কথা বলতেছি এখানে মাঝখানে। যাও ওই পিছনে যাও, একদম সামনে বসতে বসতে আদব তুমি সব খয়েছে। তোমাকে জিজ্ঞেস করছিলাম আমি, যাও ওই পিছনে যাও, একদম উঠো, ওই পিছনে যাও। পিছনে যাইতে বলছি, এখানে আবার গুড়গুড় করতেছ। আদব শিখো আগে। এত উলামায়ে কেরাম সব চুপ করে বসে আছে, উনি মিস্টার মানুষ, উনি একটা জবাব দিল। তোমার জিজ্ঞেস করছি আমি, তুমি রেফারেন্স দাও, কোন কিতাবের মধ্যে পাইছো? পাগল কোথাকার। তো লম্বা মানে কি লম্বা? মনে হয় কিছু উলামায়ে কেরাম এটাকে মনে করছেন সামনে পিছনে লম্বা। তো শেখ আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা রহমতুল্লাহ আলাইহি তিনি এটার ব্যাখ্যা করছেন ওই কিতাবেরই হাসিয়া টিকার মধ্যে, মোরতাফিয়া, যে মানে উঁচু টুপি। তবিলা মানে লম্বা টুপি না, তবিলা মানে উঁচু টুপি। কারণ সাহাবীদের মধ্যে তিন রকম টুপি ছিল। একটা হলো যেটা মাথায় লেগে থাকে মাথার সঙ্গে, আরেকটা হলো যেটা উঁচু টুপি, আরেকটা হলো কানওয়ালা টুপি। তিন রকম টুপি ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। কথা বুঝেন নাই? তো সেজন্য ওটার ব্যাখ্যা করছেন কালানসুয়া মোরতাফিয়া, যে উঁচু টুপি। কথা বুঝে আসছে? তো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী সারা পৃথিবীর বেশুমার উলামা, তো তার টুপি তো উঁচু ছিল। তিনি কি সুন্নতের খেলাফ করছেন? হ্যাঁ। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু রহমতুল্লাহ তাবি, আর ইমাম মালিক রহমতুল্লাহ তাবি, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আমার জমানার যারা ঈমানওয়ালা তারা সর্বশ্রেষ্ঠ সারা পৃথিবীতে। এরপরে যারা তাদের পরের তবকা তারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, তারপরের তবকা পরবর্তী সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো প্রথম তবকা সাহাবা, তারপরে তাবিঈন, তারপরে তবে তাবিঈন। হযরত ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি তো তাবিঈ ছিলেন, তো তিনিও তো অনুসরণীয়, হয় না? তো তার টুপি তো উঁচু ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ তবে তাবিঈ, বজলুল মজহুদের শুরুতে আছে যে ইমাম মালিক রহমতুল্লাহ টুপি উঁচু টুপি ছিল, তিনিও উঁচু টুপি পড়তেন। আমাদের এখান থেকে যে সকল তালেব ইলমরা আমার শেখ বা আমার সাথে সম্পর্ক ভালো, তারা বসুন্ধরা হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় পড়তো, ওরা ওখান থেকে এখানে যাতায়াত করত। হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় খুশি হইতেন,
ওদেরকে ডাকতেন, খোঁজখবর নিতেন, জিজ্ঞেস করতেন, আমার কথা জিজ্ঞেস করতেন, অনেক খুশি হইতেন। ওদের টুপি ছিল উঁচু, কারণ আমার শায়েখ রহমুল্লাহ উঁচু টুপি পড়তেন। তো ওরা উঁচু টুপি পড়তো, আমরাও উঁচু টুপি পড়তাম। তো ওদেরকে দেখলে মুফতি আব্দুর রহমান সাহেব রহমুল্লাহ খুশি হইতেন এবং বলতেন, হ্যাঁ হ্যাঁ, ইমাম মালিক রহমুল্লাহ এই উঁচু টুপি পড়তেন। মুফতি আব্দুর রহমান সাহেব রহমুল্লাহর কোনো কষ্ট হয়নি, কারণ কি মুহাক্কিক আলেম ছিলেন। হ্যাঁ, অনেকে মুফতি আব্দুর রহমান সাহেব রহমুল্লাহর ফকি হওয়া এবং মুফতি হওয়া নিয়েও তিরস্কার করে, ফেঁকা টেকা জানে না, এমনি মুফতি সাহেব। এইরকম মৌলভী সাহেবকে আমি দেখছি। হ্যাঁ, আলেমদেরকে সম্মান করতে জানে না, সে আলেম আলেম না, সে জাহেলদের কাতারে গিয়া ঠেকে। এগুলো কথা হলো, আপনি বুখারী শরীফ পড়ান, আপনি তো কোনো মুফতি সাহেব না, অথচ মুফতি আব্দুর রহমান সাহেবের তীব্র সমালোচনা করতেছেন যে তিনি কোনো মুফতি টুফতি কিছু না, এমনি মুফতি নাম হয়ে গেছে। তার মধ্যে তার সামনে সব মুফতি দাঁড়াইলে সব কাঁপতে থাকতো, মুফতি আব্দুর রহমান সাহেবের সামনে দাঁড়াইলে সব মুফতিরা কাঁপতে থাকতো। একবার আমি নিজে দেখছি, ফরিদাবাদ মাদ্রাসায় বহু বছর আগে, আমি ইংরেজি 85-তে ঢালকানগর আসছি। তো 85 থেকে 90-র ভিতরে কোন একটা জলসা মিটিং হয়েছিল ফরিদাবাদে, মুফতি সাহেবদের, বিশিষ্ট মুফতি সাহেবদের মিটিং হয়েছিল। ওখানে হযরত মুফতি আব্দুর রহমান সাহেব পটিয়া থেকে প্রতিনিধি হিসাবে আসছিলেন। ওনার সামনে সব মুফতি চুপচাপ, সকলে ওনাকে সম্মান করে, আদব করে। তো উনি মুফতি না, তো এত মুফতিরা তাকে আদব করেন কেন বলো ভাই? আচ্ছা, আর উনি যে মুফতি এটার প্রমাণ, আর একটা বলিষ্ঠ প্রমাণ, সেটা হলো যাত্রাবাড়ি মাদ্রাসা দাওয়াতুল হকের ইজতেমা। হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি দফতর ইজতেমামে বসা, আমি তার সামনে বসা। আমাদের ঢালকানগরের আমার পীর ভাই এবং আমাদের মুরব্বী হযরত মাওলানা হেমায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি মুফতি আব্দুর রহমান সাহেব হুজুরকে একটা মসলা জিজ্ঞেস করলেন। বললেন, ভাই এটা আমার জানা নেই। মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর এত বড় মানুষ, আরামসে বলে দিলেন এটা আমার জানা নেই। এরপরে তিনি আরেকটা মসলা জিজ্ঞেস করছেন, আমার এটাও জানা নেই। পরে আরেকটা মসলা জিজ্ঞেস করছেন, তখন বললেন যে ভাই এইটাও আমার জানা নাই, এই মসলা একটাও আমার নজরে পড়ে নেই। 3 নম্বর মসলা যেটা বললেন, মুফতি মনসুরুল হক সাহেব আছেন, তার সঙ্গে একটু আলাপ করে দেখেন, হয়তো ইনি এটা বলতে পারবেন। আজীব মানুষ, আরামসে তিনি 3টা ব্যাপারে বলে দিলেন যে আমার জানা নাই, আমার জানা নাই, আমার জানা নাই। তখনই আমি বুঝলাম ইনি একজন পাকা মুফতি। এই যে একজন পাকা মুফতি, কারণ মুফতি যারা, এদের বহু জমানা থেকে কথা বলে দিচ্ছি, খালি পেঁচায় ঘুরায়, না জানলে এটা স্বীকার করতে রাজি না, এদিক সেদিক করে, উল্টা পাল্টা মশলা বলতে থাকে। এজন্য বহু মুফতিকে মশলা জিজ্ঞেস করা একদম বাদ দিয়ে দিছি টোটাল, যে এদেরকে জিজ্ঞেস করা যাবে না। এইরকম পাকা মুফতি যে দায়িত্ব নিয়ে কথা বলে এবং রেফারেন্স দেয়, তার কাছে জিজ্ঞেস করা চাই। এখন তো যে সে যেখানে সেখানে মুফতি সাহেব খুঁজে বের করে। আমাদের এখানে কি কি আমল হয় এটার জন্য আরেক জায়গায় গিয়ে ফতোয়া তালাশ করে, আবার আরেক মুফতি সাহেব এটার বিরুদ্ধে ফতোয়া দেয়। কিন্তু কি বলবো, ঝগড়া তো করা যায় না। এলেম নাই, কালাম নাই, ফতোয়া শাস্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নাই, মুফতি নামে পরিচিত হয়ে গেছে, উল্টা পাল্টা মশলা বলতে থাকে। বাইরের থেকে, বিদেশ থেকে এরকম মুফতি হয়ে আসছে। আমার সামনে আমি এক মশলা বললাম, বলে এটা তো ওই মশলা সহি না। হ্যাঁ, খুব স্ট্রংলি বললেন এই মশলা সহি না, আপনি মানুষের কোরবানি সব নষ্ট করছেন। যে নফল কোরবানি, যে ভাই 7-8-10 জনের নাম দিয়ে দিলেন, 5-6 জনের নাম দিয়ে দিলেন কোরবানিতে, আবার আরেকটা কোরবানিতে নাম দিলেন কয়েকজনের, নফল কোরবানি। তো যে লোক যার নামে নফল কোরবানি, তার অনুমতি নেওয়া লাগবে না, কোনো অনুমতি নিতে হবে না। মুজাদ্দিদ আল ফিসানি ইন্তেকাল করছেন, তার নামে কোরবানি দিলেন, তার অনুমতি নিতে কি আপনি কবরস্থানে যাবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আপনি কোরবানি দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কবর খুঁজতে যাবেন? কি যে আজব। তা আমি এটা বলছিলাম, তো এই এলাকায় অনেক আমার পীর ভাইরা খুব কোরবানি করতেন বিভিন্ন বুজুর্গ নামে, কেউ মাওলানা থারুক রহমতুল্লাহর নামে, কেউ হযরত গঙ্গুই নানতুবির নামে, কেউ হযরত মাদানীর নামে, কেউ মুফতি শফি সাহেব রহমতুল্লাহর নামে, কেউ মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর নামে, বিভিন্ন বহু বুজুর্গের নামে আমার পীর ভাইরা কোরবানি করতেছিলেন আমারই পরামর্শে। এই মুফতি সাহেব বিদেশ থেকে আসছেন, পরে যখন জানছেন তো আমাকে নিয়ে উনি পেরেছান, বলেন আপনি এরকম উল্টা পাল্টা মশলা বলেন মিয়া, সব লোকের কোরবানি নষ্ট হয়েছে। আমি কিচ্ছু বলি না, আমি চুপচাপ। আমি বললাম যে এরকম বিনা তাহকিকে মশলা না যায় না বলার অভ্যাস তো আমার নাই কখনো, তো এটা তো ভুল বলছেন আপনি। আমি ঠিক আছে, আপনিও দেখেন আমিও দেখি, আমি কোনো ঝগড়া করিনি। এই পরের দিন দেখা হলো,
আমি দেখছিলেন, আমি নিজেই বললাম যে ফতোয়া আলমগীরিতে এই মশলা আছে, দেখছিলাম, দেখছিলাম, ঠিক আছে ঠিক আছে। তারপরে নত হইতে রাজি নেই যে জাযাকাল্লাহ ভাই, আমি ভুল বলছি, আপনি ঠিক বলছেন। ইবলিস যখন কান্দে উঠে, অহংকারের হুতে যখন পায়, কোনোভাবেই মাথা ঠিক হয় না। মুফতি সাহেব হয়ে বসে আছে একজন, হ্যাঁ, এক মুফতি সাহেব এরকম উল্টাপাল্টা মশলা অনেক বলতেন। পরে আমি বলছি যে আপনাকে আমি মুফতি বলতে রাজি হব এক শর্তে। কি শর্ত? আমি বললাম যে শর্ত হলো আমাদের ভারত উপমহাদেশের আকাবের দিনের যে উর্দু কিতাব, ফতোয়ার কিতাবগুলো আছে, এগুলো আপনি মোতালা করেন, তাহলে আমি মুফতি বলবো। আমি ওয়াদা করলাম আমি এগুলো পড়বো। পরে উনি এগুলো মোতালা করা শুরু করছেন, দেখলাম যে ঠিকই এখন ভালো মোতালা করেন, বলতেও পারেন। বললাম যে ঠিক আছে, মুফতি সাহেব কেমন আছেন? আশ্চর্যের বিষয়, মুফতি সাহেব হয়ে সে আরেকজন আলেমকে অপমান করা, অসম্মান করা, এটা ইনসানিয়ত, এটা কোন মনুষ্যত্ব? উল্টা পাল্টা মশলা বলতে থাকে এক একজন। আমরাও তো কিছু মশলা মশাইল পড়ছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এটা নিয়ম, অভ্যাস, আমাদের জন্য এটা আমরা লাজেম করে নিছি। মশলা মশাইল জিজ্ঞেস করতে থাকি মুফতি সাহেবদেরকে। ওই মুফতি সাহেব যারা পাকাপাকি মশলা বলেন, কথা বোঝেন না, যাকে তাকে জিজ্ঞেস করি না। কিন্তু সমাজের মুসলমানরা তো আর এগুলি জানে না, তারা সুবিধাজনক এক জায়গায় গিয়া হাজির হয়ে যায়। কিছু লোক এরকম আছে, ওই মুফতিকে টার্গেট করে, যাকে নিজের পক্ষে মশলাটা আনা যাবে বলে মনে করে। হ্যাঁ, এগুলো তো নফসানিয়ত। যে মশলা জিজ্ঞেস করছে সেও নফসের গোলামি করছে, আর যে মশলা বলছে গলত সেও নফসের গোলামি করছে। যে দেখা দেয় হিংসায় মশলা বলে, এটাকে মশলা বলে? আফসোসের কথা। কি হলো আজকে লোকদের? হ্যাঁ, ভারতে গিয়া দেখবেন যে কত রকমের টুপি, একটা গোল, একটা লম্বা, একটার মধ্যে মাথায় চান্দিওয়ালা, পুরাটা গোল না, পরে এরকম চ্যাপটা, গোল হয়ে আবার চ্যাপটা, পুরাটা এই মাথা সমান প্লেন একদম। আবার একটা ওই প্লেন, ওটার মাঝখানে আবার একটা গোল চান্দি। সব তো আমাদের বুজুর্গানের দিনের পোশাক, সব আমাদের উলামায়ে দিনের পোশাক। কোনটাকে খেলাফ বলা নিজের জাহালত এবং মূর্খতা। উলামায়ে দ্বীনকে কেন তুমি অপমান করো? কালকে আমাদের তুমি আসামি হয়ে আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে। তওবা করো তুমি জলদি জলদি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমরা যেটাই দেখি আমাদের বুজুর্গানের পোশাকের একটা নিদর্শন, ইয়াদগারে লেবাসে আকাবির, ইয়াদগারে লেবাসে আকাবির। হাকিমুল উম্মত থানভী বলছেন, আকাবির দিনের চলা ফেরা, কথাবার্তা, উঠা বসা, পোশাক আদি, এগুলাকে তোমরা ধরো, তাহলে এর মধ্যে তোমার দিনের হেফাজত। কিভাবে দেখেন, কিছু লোক আছে যারা গুমরা এবং বেদাতি, ওরা কিছু টিপি দেখলেই বুঝে, আরে এগুলো অমুক, যে বিশাল বড় ওলামাদের এক জামাত, সেই জামাতের লোক তো মনে হয়। কি কথা বুঝতেছেন? দেখেই বুঝে ফেলে। আর যিনি ওই টুপি, ওই পোশাক, ওই কুর্তা পরেন, তার মধ্যে একটা অনুভূতি থাকে, আমি অমুক বুজুর্গানের দিনের অনুসারী। তা এত বড় আউলিয়া ওলামা বুজুর্গানের অনুসারী হওয়ার উপলব্ধিটা ভিতরে থাকা মস্ত বড় দৌলতিটা। এই জিনিস তাকে সেই বুজুর্গানের রাস্তার দিকে টানতে থাকবে, সেই বুজুর্গানের পথে পরিচালিত করতে থাকবে। শুধু একটা পোশাক, শুধু একটা টুপি, শুধু একটা কুর্তা, শুধু একটা কুর্তার ডিজাইন। হ্যাঁ, এজন্য তোলামা ওলামাদের উচিত না নিজের ইচ্ছা মতো যা খুশি পোশাক আদি পরা। মুনাসিবে যে জরুরি, এটা ফরজ ওয়াজিব না, কিন্তু মুনাসিব এটাই যে নিজের আকাবিরের পোশাকের অনুসরণ করা, নিজের বুজুর্গানের দিনের পোশাকের অনুসরণ করা। এর মধ্যে নিজের দিনের ফায়দা, দিনের হেফাজত এবং দিনই তারাক্কি হবে, অর্থাৎ দিনই তারাক্কির জরিয়ে হবে। এটা ইয়াদগারে হায়াতে আকাবের, এই সকল লেবাস পোশাক ইয়াদগারে হায়াতে আকাবের, আকাবের দিনের জীবনকে স্মরণ করায় দেয়, আকাবের দিনকে স্মরণ করায় দেয়। মামুলি কথা। হযরত হাকিমুল উম্মত থানভী বলছেন, কোন আল্লাহর ওলির কথা ভুলও যদি মনে পড়ে, সাথে সাথে অন্তরে নূর পয়দা হয়। এই সকল কালচার এবং এই সকল পোশাক আদি, এ তো আকাবের দিনকে স্মরণ করায় দেয়, তাহলে এর দ্বারা তো অন্তরে নূর বাড়তে থাকবে। ভাই, আশ্চর্যের বিষয়, কোন কোন এরিয়া আছে বাংলাদেশে, ওখানে তাদের টুপির বাইরে অন্য কোন টুপি দেখলে তারা খেপতে থাকে, বকা জকা করতে থাকে। এরা সব গুনাহে কবিরার মধ্যে লিপ্ত আছে।
কারণ এক মুসলমানকে তিরস্কার করা তো গুনাহে কবিরা, এক মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করা গুনাহে কবিরা। এরা সুন্নতের নামে, মুস্তাহাবের নামে কঠিন গুনাহে কবিরার মধ্যে লিপ্ত আছে। আর এদের এই পোশাকের ক্ষেত্রে এদের আকীদাই নষ্ট। যেখানে ইসলামের বিধান হলো কুল মা শীতা ওয়ালবাস মা শীতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, তোমার হালাল খাদ্য যেটা ইচ্ছা তুমি খাও। হ্যাঁ, তুমি ওইটা খাও না কেন? ভাই আমার যেটা খুশি সেটা খাই। কি কথা বুঝেন না? কুল মা শীতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে হালাল জিনিস যেটা তোমার খুশি খাও। মা শীতা, মা শীতার ভিতরে যে যেটা খুশি সেটা তুমি খাও, যেদিকে যেটা ইচ্ছা হয় সেটা খাও, বাস। আর ওয়ালবাস মা শীতা, এবং যা খুশি পোশাক পরো। আর তুমি এক টুপির মধ্যে, এক কুর্তার মধ্যে মানুষদেরকে সীমাবদ্ধ করতেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট আল্লাহ রসুলের সঙ্গে তুমি সংঘর্ষে লিপ্ত হয়েছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুমি সংঘর্ষ করতেছ, তার বিরুদ্ধে কথা বলতেছ। তিনি বলেন তোমাদের সারা পৃথিবীতে তোমাদের যে পোশাক পরতে ইচ্ছা করে পরো, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন কওমের সঙ্গে সে মুসাবাহাত ইখতিয়ার করে, কোন কওম কোন সম্প্রদায়ের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের অন্তর্ভুক্ত গণ্য হবে। কি কথা বুঝেন না? ওই হাদিসে পাকের থেকে তাসাব্বুহের মসলার কারণে অনেক বিধান স্পষ্ট হয়। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে পোশাক পরা যাবে, কিন্তু কাফিরদেরটা নয়, মুশরিকদেরটা নয়, এবং সে যেটা গুমরা লোকদের পোশাক সেটা নয়, কারণ এখানে তাসাব্বু পয়দা হবে। কথা বুঝেন নাই? ওই পোশাক পরা যাবে না। তাহলে এর অর্থ কি দাঁড়াইলো? বাকি সমগ্র দুনিয়াতে তুমি যে কোনো পোশাক পরো, কোনো বাধা নাই। আর সেই পোশাক যদি উলামায়ে দ্বীনের হয়, আউলিয়া ইকরামের হয়, তাহলে তো কোনো কথাই নাই। সেটা তো নিঃসন্দেহে উত্তম পোশাক, ভালো পোশাক, চমৎকার পোশাক। এই ব্যাপারে যারা গুমরাহিতে আছে, আল্লাহর কসম তাদের তওবা করা ওয়াজিব, আর না হলে জালেমরা কালকে আমাদের ধরা পড়বে। বুঝবেন? চলো ভাই চলো। হ্যাঁ, সারা দেশের মানুষ এখানে আছে আলহামদুলিল্লাহ, শুনতেছে, এবং লাইভে তো সারা দুনিয়া থেকে শুনতেছে। যে এক কুর্তা দেখলে গায়ে জ্বালা উঠে যায়, এক টুপি দেখলে গায়ে জ্বালা উঠে যায়। জ্বালা, এই জ্বালা যার উঠে, ওর জন্য জ্বালা কাল কিয়ামতে অপেক্ষা করতেছে। যার এই জ্বালা উঠে, কাল কিয়ামতে এই সকল সীমা লঙ্ঘনকারীদের জন্য জ্বালা অপেক্ষা করতেছে, আযাবের জ্বালা। আর সেই আযাবের জ্বালা থেকে রক্ষা যদি পাইতে চাও, তামাম দুনিয়ার উলামা, মাশায়েখ, আউলিয়া, বুজুর্গান যে পোশাক পরেন, কোনটার ব্যাপারে বদগুবারি করবা না, কুধারণা করবা না, কটূক্তি করবা না, সীমা অতিক্রম করবা না, থামো জলদি। তোমার এত ইলম কালাম, তা আমাদের সঙ্গে কথা তো বলো ভাই, তোমার দলিল প্রমাণ শুনি। তোমার এই যে ফাড়া কুর্তা পরা যাবে না, গোল কুর্তা পরা বাধ্যতামূলক, সেটা দলিল প্রমাণ পেশ করো। কোথায় আছে সেই দলিল? কোন হাদিসে আছে এটা যে গোল কুর্তা পড়তে বলা হয়েছে? পৃথিবীতে কোন একটা হাদিস আছে এরকম? অথবা ভাড়া কুর্তা নিষেধ এরকম কোন কথা আছে? আমাদের ভারতের উলামায়ে দ্বীন, যত বড় বড় উলামা, আকাবের, আউলিয়া, সব তারা বিভিন্ন পোশাক পরতেন, বিভিন্ন পোশাকে তারা অভ্যস্ত ছিলেন। দারুল দেওবন্দের উলামারা বিভিন্ন পোশাক পরতেন। এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা কখনো ছিল না। দারুল দেওবন্দে কেউ কিস্তি টুপি পরে, কেউ পাঁচকলি টুপি পরে, কেউ একদম গোল যেটা পুরা মাথা উপরে আবার প্লেন সেটা পরে, কেউ আবার একদম চান্দিওয়ালাটা পরে। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ পাঁচকলি টুপি পরতেন। বাংলাদেশে বহু মৌলভী সাহেব যারা দেওবন্দি আলেম, তারা পাঁচকলি টুপির তিরস্কার করতে অভ্যস্ত হয়ে গেছে। বহু উলামা এরকম, এবং অত্যন্ত নিচু ভাষায় সমালোচনা করতে থাকে তারা। এরা নিজের আকাবেরকে নিয়ে এরকম গুস্তাকে বেয়াদবিতে অভ্যস্ত। আর এদের ছাত্ররা তাহলে কি হবে? এদের হাতে নষ্ট হবে কি হবে না? হ্যাঁ, মাওলানা মাদানী রহমতুল্লাহ তিনি লম্বা টুপি পড়তেন, তো সেটাকে তিরস্কার করলে তো হযরত মাদানীকে তিরস্কার করা হয়। কথা বুঝতেছেন? আর শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হোসেন দেওবন্দি রহমতুল্লাহ তিনি গোল টুপি পড়তেন, যে গোল টুপির মাঝখানে পুরোটা প্লেন, ঠিক মাঝখান বরাবরে, মধ্যখান বরাবরে সেখানে আবার একটা চাঁদি, ছোট্ট ছোট্ট একটা চাঁদি। এটা আমি লাহোরে দেখে আসছি আমি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো সব তো আমাদের বুজুর্গানের দিনের পোশাক। তো সে এদের কারো সম্পর্কে কথা বলার হিম্মত আছে কারো বাপের? হ্যাঁ,
এদের এই সকল আকাবের সম্পর্কে কারো বাপের কথা বলার হিম্মত আছে? যেই মৌলভী সাহেবরা ফতোয়া দেয় তাদেরকে জিজ্ঞেস করি, তোমার বাপে পারবে তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে? আর তুমি কথা বলতেছ বিয়া, বেহায়া এবং বেশরম কোথাকার। এলেম কালাম না থাকলে বড় বিপদ। হ্যাঁ, যে মূর্খতা, জাল, যেটা মূর্খতা, এটা বড় দুশ্মন জিনিস। পোশাকের বিষয়ে আবার বলতে চাইছিলাম, আজকে থামলাম, মনে করো আরেকদিন ফের বলবো ইনশাআল্লাহ, একদম তাইনের সাথে কোথায় কি পোশাক পরে এবং সেটার কি বর্তবা। হ্যাঁ ইনশাআল্লাহ। গোমরাহির ভিতরে লোকেরা ডুবে আছে, এর থেকে মুক্তি পাওয়া জরুরি। বুজুর্গানের পোশাক নিয়ে গুমরাহিতে লিপ্ত, কি আশ্চর্য মানুষেরা, অথচ মৌলবী হয়েছে। এক একজন এক এক মাদ্রাসার প্রিন্সিপাল, বুখারী শরীফ পড়ায় মুফতি সাহেব হয়েছে, কিন্তু বুজুর্গানের পোশাক নিয়ে তীব্র সমালোচনাতে অভ্যস্ত। আখেরাত বরবাদ করতেছে জালেমরা নিজের। হ্যাঁ, কোন পোশাকের প্রতি তোমার মন টানে সেটা তুমি ধরো, কিন্তু অন্যান্য বুজুর্গানের পোশাকের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করা গুনাহে কবিরা। তুচ্ছ তাচ্ছিল্য করাটা গুনাহে কবিরা, বদগুমানি করাটা গুনাহে কবিরা। আর তুমি যদি কোনো বড় মানুষ হও আর নিজের ছাত্রদের মধ্যে এ সকল বয়ান করো, ভক্তদের মধ্যে এ সকল বয়ান করো, কাল কিয়ামতে এর জন্য তোমার ভয়ঙ্কর আযাবের অপেক্ষা করো, কঠিন থেকে কঠিন আযাবের অপেক্ষা করো। আল্লাহর আউলিয়াদের সঙ্গে বেয়াদবির এবং গুস্তাখির আযাবের জন্য অপেক্ষা করো। এজন্য জরুরি যে আগেই তওবা করো। আল্লাহ আমাদের তৌফিক দেন সকলকে, সব মুসলমানকে। সমস্ত উলামা আউলিয়া বুজুর্গানের পোশাকাদির প্রতি আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা পোষণ করতে পারি। যে পোশাক খুশি তুমি পরো, কিন্তু সব উলামা আউলিয়া বুজুর্গানের পোশাকের প্রতি শ্রদ্ধা পোষণ করো, না হলে তুমি নিঃসন্দেহে কঠিন অপরাধী। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানোর নাম এটা আসি। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যাচ্ছে। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।